হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুপ্রিয়া আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। তো চলো আর দেরি না করে চলে যাই আজকের রেসিপির মূল পর্বে। বাসন্তী পোলাও রান্নার জন্য সবার প্রথমে যে উপকরণটি দরকার হলো সেটা হচ্ছে গোবিন্দভোগের চাল। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং এটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না চালের মধ্যে জলটা এরকম পরিষ্কার হচ্ছে ততক্ষণ। একটা ছাঁকনির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি যাতে চালের মধ্যে থেকে সমস্ত জলটা ঝরে যায়। এবার জল ঝরানো চালটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে ফ্যানের নিচে রাখলাম যাতে চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এই পর্যায়ে দেখুন আমাদের চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। এছাড়াও এর মধ্যে মিক্স করছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি, আর এখানে রিফাইন অয়েল মিক্স করে দিচ্ছি, কেন কি আমাদের বাড়িতে ঘিটা কম খাওয়া হয়। এবার একটু ভালো করে এগুলোকে মিশিয়ে দিতে হবে, খুব সাবধানে মিশিয়ে দিতে হবে, কারণ কি চালটা নরম ভেঙে যেতে পারে। তো খুব সাবধানে হালকা হাতে এগুলোকে ভালোভাবে মিক্স করে রেখে দিতে হবে ঢাকা দিয়ে মিনিট 15 মতো। এবার জল আর চালের অনুপাতটা আমি দেখিয়ে দিচ্ছি। এই বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটা দিয়ে মেপে নিয়েছি। চালটা ধোয়ার আগে মেপে নিতে হবে। এই বাটিটা 2 বাটি আমি চাল মেপে নিয়েছিলাম, তাই এখানে 4 বাটি জল আমি অ্যাড করছি। আর সব সময় পোলাওতে গরম জল ব্যবহার করা উচিত, তাই জলটা এখানে গরম করতে বসিয়ে দিচ্ছি। ফিরে এলাম মিনিট 15 পর। এবার রান্নার মূল পর্বে যাওয়া যাক। কড়াইটি বসিয়ে দিলাম, কড়াইটি গরম হয়ে গেছে। এবার সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো। এই পর্যায়ে 1 মুঠো কাজু কিশমিশ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, আর কিছুটা মিহি করে কুচোনো আদা। এখানে গোটা গরম মশলার মধ্যে রয়েছে 4টে লবঙ্গ, একটা দারচিনি, 2টো এলাচ। এবার 2 থেকে 3 সেকেন্ড এগুলোকে ভালো করে ভেজে নিয়ে যখন গোটা গরম মশলা মিষ্টি গন্ধ বের হতে শুরু হয়েছে তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে হাইয়ের দিকে থাকবে। ঝরঝরে পোলাও রান্নার জন্য চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়াটা গুরুত্বপূর্ণ স্টেপ। দেখুন চালটা ভাজা হয়ে গেলে চালের কালারটা একটু হালকা হয়ে গেছে। এবার এই চালটার মধ্যে আমি দিয়ে দেব গরম জলটা, যেটা আমি আগে দিয়েই মেপে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। এবার হালকা হাতে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না হতে দেব।
10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। পোলাওটা দেখেই বুঝতে পারছেন অলমোস্ট রেডি। আর কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।